দেখেন গাড়িটা ঘষা দিয়ে করছে কি তারা, মানে একবারে মানে চালটা উঠায় ফেলছে। হাই গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকেও প্রতিদিনের মতো ছোট ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি বিএমএ ভবন একটা নেবুলাইজার মেশিন কেনার জন্য। সবাই সাথে থাকবেন। মৎস্য ভবনের সামনে প্রায় সময় জ্যাম পাই, জ্যামের মধ্যে আটকে আছি। বিএমএ ভবনের কাছাকাছি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। দেখেন এই যে এখানে পড়ে গেছে, তারা মানে কোনো চেয়ারগুলো কোনো বান দেয় নাই বা কোনো কিছু করে নাই। এই যে এখনই লাগতো এই গাড়িতে, একটু জন্য লাগে নাই, একটু সামান্য উঠাচ্ছে এই লোকটা, তারপর আবার যাচ্ছে। এক সাইডে করে মানে দাঁড় করে পরে যে বানবে বাইন্দা নিবে সেরকম কিছু না। এই দেখেন কীভাবে যাচ্ছে, কোনো অসতর্কভাবে যাচ্ছে। এত গাড়ি ঘোড়া আসতেছে তাও তারা মানে অসতর্কভাবে যাচ্ছে, সেই কারণে এই সামনের গাড়িটা দেখেন এই যে লাগাই দিছে, এইখানে লাগাই দিছে প্রায় একবারে সামনে মানে হেডলাইট থেকে প্রায় অনেকখানি ঘষা দিয়ে উঠে ফেলছে। ওদিকে ঝগড়া দেখতে সিএনজি কাকা আমার উপরে উঠাই দিয়েছিল এখনই গাড়িটা। এখানে সম্পূর্ণ দোষটা ভ্যানগাড়িওয়ালার। ভ্যানগাড়িওয়ালা অসচেতনার কারণে এই গাড়িতে লাগাই দিছে। এই দেখেন পুরো গাড়িটা করছে কি, এখন ঠিক করে। দেখেন চেয়ারগুলো অবস্থা কি, এভাবে কি রাস্তায় নেওয়া যায়? চেয়ারগুলো দেখেন কিভাবে করে নিয়ে যাচ্ছে। গাড়িতে লাগবে না তো কি হবে বলেন, আপনারাই বলেন। চলে আসছি বিএম ভবন, গাড়িটা নিচে রেখে পরে আমরা উপরে যাব দোতলায়। দোতলা নিয়ে বলে যে মেশিন ওখানে ভালোটা দেখে তারপরে নিব। এই যে এখানে মানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, নেবুলাইজার মেশিন, প্রেসারের মেশিন, সব কিছুই পাওয়া যায়। ভাই চিনা পরিচিত, প্রায় সবসময় আসি ভাইয়ের কাছে প্রোডাক্ট নেওয়ার জন্য। এই নেবুলাইজার মেশিন নিয়ে নিলাম একটা, এটা ভালো। ভাই আগে উনিছি এর থেকে। ভাইকে টাকাটা বিকাশই দিয়ে দিলাম।
চলে আসছি দোকানের কাছাকাছি। আমার দোকানে চলে আসছি। সবাই সাথে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।